হয় নামাজ পড়ি না, আল্লাহ কাছে ক্ষমা চেয়ে দেবো। আর আমার এর চেয়ে পৃথিবীতে সেরা দোষা কিছু হতে পারে না। মানে মেয়ে যে নিজে নামাজ পড়ে না সে বলছে যে আমাকে বা আপনাকে মুনাফিক বলছে, অথচ ও নিজে বলছে আমি নামাজ পড়ি না। মানে এটা কি হাস্যকর চলছিল। আর একটা পয়েন্ট আজকে বলবে, সেটা হচ্ছে যে ও বারবার একটা কথা এখন বলছে যে মুর্শিদাবাদের কিছু ইমামের কি মমতার ভাতাখোর মুনাফিক। আমরা যদি মমতার ভাতাখোর মুনাফিক হই, তুমি যে চেয়ারে বসে বক্তব্য দিচ্ছ ওর পিছনে মুনাফিকের মাস্টার তুমি। কথা বলতে হলে তো অনেক কথা। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন যে দুজন আহলে হাদিসের বক্তা মমতাজুল ইসলাম এবং আপনার শাহিনুর ইসলাম বলে দুজন আহলে হাদিসের বক্তা, এরা দুজনেই খুবই রহস্য করছে এবং খুবই হাসাহাসি করছে। আপনারা প্রত্যেকেই ভিডিওতে দেখলেন। তো এদের দুজনকে উদ্দেশ্য করে আমি কিছু আলোচনা করব। প্রত্যেককে বলবো যে ভিডিওটা আপনারা বেশি শেয়ার করুন এবং লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যা কিছু আলোচনা করব প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকেই শুনবেন। আজ হুমায়ুন কবির মহাশয় তিনি বাবরি মসজিদ করবে। এই বাবরি মসজিদ হতে চলেছে আর মাত্র একটা দিন পরে, শনিবারের দিন। অবশ্যই আপনারা প্রত্যেকেই চোখ রাখবেন যে আপনার শনিবারে বাবরি মসজিদের শিলান্যাস ইনশাল্লাহ হচ্ছে এবং হবে। আমরা প্রত্যেকেই আমরা সমর্থন আছি, মসজিদ আল্লাহর ঘর মসজিদ বানাবে। আমরা প্রত্যেকেই হুমায়ুন কবির মহাশয়ের পাশে আমরা আছি এবং থাকব। কিন্তু আজ আমরা কেন এই যে মুমতাজুল ইসলামের সঙ্গে এবং শাহিনুর ইসলামের সঙ্গে কেন আমরা কথা তুলে ধরার জন্য, আলোচনা করার জন্য কেন আমরা উঠে পড়ে লেগেছি, এর কারণ আছে। কারণ যখনই বলেছিল যে হুমায়ুন কবির মহাশয় মসজিদ করবে, ওই সময়ে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার এই মুমতাজুল ইসলাম সে আপনার কি বক্তব্য রাখলো, জালসা মাহফিলে বক্তব্য দিল। বক্তব্যটা হলো কি যে এতদিন ধরে বাবরি মসজিদ হুমায়ুন কবির কেন করলো না, এতদিন ধরে যখন বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই সময় কেন তার মনে পড়েনি। তার প্রেক্ষিতে কি করতে হবে, হসপিটাল করুক কিংবা কলেজ করুক কিংবা অন্য কলকারখানা করুক, এটা হলো মুমতাজুল ইসলামের মুখের ভাষা। তো আমি বলবো একজন আলেম দাবি করে, একজন মৌলানা বক্তা হিসাবে বক্তব্য পেশ করে, তার মধ্যে হঠাৎ করে কেন কলেজের কথা আসবে, হঠাৎ করে কেন হসপিটালের কথা আসবে? কারণ সে তো মানুষকে শিক্ষা দেয়, সে তো ওয়াজ নসিহতের মাধ্যমে শিক্ষা দেয় যে মসজিদ মানে করা লাগবে, মাদ্রাসা করা লাগবে, তার বক্তব্য সে তো পেশ করে আমরা দেখি। কিন্তু তার প্রেক্ষিতে কেন হুমায়ুন কবিরের বিরোধিতা করলো, কেন মসজিদের বিরোধিতা করলো? আপনারা সবাই পরিষ্কার বুঝতে পারলেন যে এরা হচ্ছে ইংরেজদের আমল থেকে আহলে হাদিস দলটা তৈরি। এই জন্য এরা কখনো ভালো কাজের সাপোর্ট করেনি, কোনোদিন ভালো কাজ এরা চোখে সহ্য করতে পারে না। এই জন্য দেখছে এখন হুমায়ুন কবির মহাশয় তিনি উচ্চ র্যাঙ্কের মধ্যে রয়েছে। হুমায়ুন কবির মহাশয় এখন তিনি বড় একটা ভাইরাল, মানে কি বড়, সারা পৃথিবীর মানুষ হুমায়ুন কবিরের নাম সবাই জানছে বুঝছে, এবং এই কারণের জন্য এই মুমতাজুল ইসলাম দেখছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে যদি বলতে পারি তাহলে আমার নামটা সবারই কাছে পৌঁছে যাবে। এই রকমভাবে সে ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো বলেছিল। তো এখানে যেটা বলা উদ্দেশ্য হলো, কথাটা হলো হুমায়ুন কবির মহাশয় তিনি যখন এই কথাগুলো শুনলো তার মুখ থেকে যে মসজিদের বিরোধিতা করছে, হুমায়ুন কবির মহাশয়ের বিরোধিতা করছে, তিনি বললেন যে মুমতাজুল ইসলাম একজন মুনাফিক। কারণ সে জালসা যখন করে মানুষের কাছে টাকা নেয়, কিছু বক্তব্য তিনি দিয়েছেন। আমি বলবো যে হুমায়ুন কবির মহাশয় যে বক্তব্যগুলো দিয়েছে তিনি সঠিক বলেছে, এবং কারণ যে একজন আলেম, সাধারণ মানুষ বলল সেটা আলাদা ব্যাপার, একজন আলেম দাবি করে একজন বক্তা হিসাবে তার মধ্যে কেন মসজিদের বিরোধিতা থাকবে, তার মধ্যে কেন
মসজিদের মানে কি যে করতে হবে না, হসপিটাল ডাক্তার মানে কি করতে হবে, কিংবা মানে কি যে স্কুল করতে হবে, এইগুলো কেন মানে বলতে হবে? কারণ সে বক্তা কি জানে না যে এইগুলো সরকারি কাজ, সরকার করবে? হুমায়ুন কবির মহাশয় তিনি তো বলেছেন, আমি কোনো রাজনীতির দিক দিয়ে করছি না, আমি নিজে ব্যক্তিগতভাবে মানে কি জায়গা নিয়ে মুসলমানদের টাকা নিয়ে আমি মসজিদ করব। এতে তো করে কারো আপত্তি থাকার তো কোনো কথা নয়, কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু আজ মানে কি মুমতাজুল ইসলাম সে তার বিরোধিতা করেছে। এই জন্য হুমায়ুন কবির মহাশয় তিনি বলেছেন, শুধু তাকে একা মুনাফিক বলেছে, সমস্ত আলেম দেখে মুনাফিক বলেনি, শুধু মুমতাজুল ইসলামকে মুনাফিক করে বলেছে। শুধু মুমতাজুল বলে নয়, যারা এই বাবরি মসজিদের বিরোধিতা করবে, যে সময় যে যারা চুটিচাটা যারা বক্তা, যারা এই বাবরি মসজিদের বিরোধিতা করবে, তাদেরকে লক্ষ্য করে বলেছে। ইমানদার আলেম দেখে বলেনি, হাক্কানি আলেম দেখে বলেনি, কিন্তু যারা বিরোধিতা করছে তাদেরকে বলেছে। আমি বলবো 100 বার বলেছেন যে মুসলমান নামে এরা মোনাফেক। কারণ মোনাফিক যদি না হতো তাহলে কখনো বাবরি মসজিদের বিরোধিতা করতো না। তাদের একটাবার মানে কি স্মরণ হয় না, একটাবার কি তাদের মধ্যে একটা প্রশ্ন জাগে না যে সব জায়গাতে মন্দির তৈরি করছে, সব জায়গাতে মন্দির তৈরি হচ্ছে, আবার তৈরি হবে, মানে কি বলছে যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনও 2টো মন্দিরে উদ্বোধন করবে বলছে, মালদা জেলায় বক্তব্য রেখেছে। সবই তাদের প্রকল্পগুলো। যে আমি কি মানে কি কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাউকে আমি দ্বন্দ্ব বাঁধাতে চাই না, আমি সবাইকে ভালোবাসি, সবাইকে মহব্বত করি, কিন্তু আমি মানে কোন কাজটা করিনি। পর তিনি বললেন আমি দীঘায় মন্দির করেছি, অমুক জায়গায় মন্দির করেছি, অমুক জায়গায় মন্দির করেছি, অমুক জায়গায় মন্দির করেছি, আবার 2টো মন্দির করবে, এই রকম করে বক্তব্য দিল। কিন্তু সেখানে তো বললো না যে মুসলমানের জন্য অমুক জায়গায় মাদ্রাসা করেছি, অমুক জায়গায় মাদ্রাসা খুলে দিয়েছি, অমুক জায়গায় মসজিদ করে, এই রকম বক্তব্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি বক্তব্য দিলেন না। তাহলে এখানে ওই সমস্ত মুমতাজুলদের মতো ওই সমস্ত কিছু মুসলমান যারা ভুল পথে আছে তাদের একটাবার চিন্তা করা দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্দির করার জন্য তিনি ব্যস্ত, মন্দির করছে সব জায়গায়, কিন্তু মসজিদ তো কোনো জায়গায় করে দেয়নি, কোনো জায়গায় মানে কি আপনার যে মাদ্রাসা করে দেয়নি। ঈদের দিনে ইমামদের হাতে কি তুলে দিচ্ছে, লাড্ডু মিষ্টি তুলে দিচ্ছে, কই ইমামদের জন্য তো কিছু ব্যবস্থা করে না, ঈদের দিনেও কিছু মানে কি সহযোগিতা করে না, তাহলে মুসলমানের জন্য কোন কাজটা করছে? তার জন্য হুমায়ুন কবির মহাশয় তিনি ব্যক্তিগতভাবে, রাজনীতির দিক দিয়ে না, ব্যক্তিগতভাবে একটা বাবরি মসজিদ করবে, এতে মুসলমান কেন বাধা থাকবে? এটাই তো বুঝতে পারা যায় যে মুসলমান নামে মুনাফিক কারা। তাহলে এখানে যদি ওরা ভাবতো যে না আমাদের মুসলমান, আমরা প্রত্যেকটা কাজে পিছিয়ে, আমরা সবাই ভোট দিই কিন্তু আমাদের মুসলমানের কোনো উপকার দেখতে পাওয়া যায় না, কোনো কাজ আমাদের করে দেয় না, তাহলে সেইগুলো একটাবার আপনারা শুনতে পান না? আপনার কি কানে কালা না কানে ঠসা শুনতে পান না? কেন আপনারা বক্তব্য শুনতে পান না? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, তাহলে মুসলমানের জন্য কটা কি করেছে আপনারা দেখতে পাচ্ছেন না? তাহলে এখানে কেন বিরোধিতা হবে? তাহলে মুসলমান কেন বিরোধিতা করবে? এইগুলো বুঝে আসছে না। এই জন্য হুমায়ুন কবির মহাশয় বলেছে ইমানদার মানুষ যারা মমিন ব্যক্তি হবে তারা কোনোদিনই মসজিদের বিরোধিতা করবে না। শুধু মানে কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষই সমর্থন করা দরকার। কারণ সব জায়গায় সব ধর্মে সব কিছু হবে, আমাদের ধর্মে কেন হবে না? এই জন্য মানে কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুস্থ থাকবে, সবাই মানে কি একতা যেভাবে আমরা আছি থাকবো, কিন্তু আমরা আমাদের জায়গায় আমরা মসজিদ করব, এখানে কারো বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই। এবং অন্য ধর্মের মানুষ তারা মন্দির করবে, আমরা বাধা দেওয়ার আমাদেরও ক্ষমতা নেই। এটা গণতান্ত্রিক দেশ, সবাই আপন আপন ধর্ম প্রতিষ্ঠান সবাই করতে পারবে, কেউ কাউরি বাধা দেওয়ার অধিকার নেই। এই জন্য হুমায়ুন কবির মহাশয় এই জন্য ওই মুমতাজুলকে আর ওর মতো যারা বাধা দিতে চাচ্ছে তাদেরকেই মুনাফিক বলেছে, 100 বার বলেছে, ঠিকই বলেছে। কারণ এটা মসজিদ করবে, আল্লাহর ঘর মসজিদ নেকি পাওয়ার উদ্দেশ্যে। যে ব্যক্তি মসজিদ করে দিল ওই ব্যক্তি জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে। তার নিয়াতটা এত সুন্দর, তাহলে আমরা সাপোর্ট যদি না করতে পারি তাহলে সাপোর্ট আপনি কবে করবেন বলুন? এই জন্য বলেছে এতে রহস্য কিছু নয়। আপনি যতই হাসাহাসি করুন মুমতাজুল ইসলাম আর শাহিনুরকে নিয়ে যতই আলোচনা করুন, আপনারা মানে কি আহলে হাদিস, আপনারা তো ইমান ধ্বংসকারী, ইমান চোর। এই জন্য আপনাদের মধ্যে এই মসজিদের সাপোর্ট দরকার নেই। আপনার মতো মুমতাজুল সাপোর্ট না করলেও হুমায়ুন কবির মহাশয় তিনি করবেন। কারণ ইমানদার ব্যক্তি বলতে গেলে দেখুন চারিদিকে মুসলমান যারা সাপোর্ট করছে তারাই, আর দেখুন ফুরফুরা শরীফ থেকে পূর্ণ সাপোর্ট মানে কি দিয়েছে, কত মানে গাদা মুসলমান তার সাপোর্ট দিচ্ছে, অমুসলিম ভাইয়েরাও অনেকে সাপোর্ট দিচ্ছেন, আর তুমি একটা বক্তা হয়ে তুমি সাপোর্ট করছো না, এটাই তো বড় দুঃখজনক। এই জন্য তোমাকে মুনাফিক বলেছে।
ঠিক বলেছে। এটাই আমি আশা রাখছি যে এইটাই মানে কি হুমায়ুন কবির ঠিক বলেছে, কারণ এর উত্তরে কিন্তু চাইতে হবে যে এ কেন মসজিদের বিরোধিতা করলো, এর উত্তর অবশ্যই মমতাজুল ইসলামকে দিতে হবে। এটা আমাদের তাদের কাছে জবাব চাই, যে মমতাজুল ইসলামের কাছে জবাব চাই যে কেন তুমি এর বিরোধিতা করলে। পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে তুমি বোঝাতে চেয়েছো, কি বোঝাতে চেয়েছো? তুমি যা বলেছো সেই কথাগুলো আর তোমার বর্তমান কথাগুলোর একটুও মিল নাই। তা এইরকম কথা বলে কোনো দিন তুমি রুখতে পারবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হিফাজত করুক এবং শনিবারের দিনে মসজিদের শিলান্যাস হওয়া তৌফিক দান করুক। আল্লাহ পাক প্রত্যেক মুসলমানকে আসমানিওয়ালা জমিনিওয়ালা থেকে বেঈমানদের হাত থেকে রক্ষা করুক। ও হুমায়ুন কবির মহাশয়কে আল্লাহ পাক মানে কি সাহায্য করুক, মাদাদ দিয়ে সাহায্য করুক। আল্লাহ পাক তিনাকেও হিফাজত করুক এবং তিনার হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা